সুস্মিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। কয়েকদিন হলো ওর বাবা চলে গেছে সিকিমে, তো সেজন্য আমাকেই সবকিছুই সামলাতে হয় আর কি। আগে ওর বাবা যখন ছিল, এই কয়েক মাস ওর বাবা যখন বাড়িতে ছিল, তখন আমার কিন্তু অনেকটাই হেল্প হতো, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়ানো দাওয়ানো এগুলো আমার কিছুই করতে হতো না। ওর সবকিছুই করতো আর কি। ছেলেকে স্কুলে নিয়ে আসা, স্কুল থেকে বাড়ি নিয়ে আসা, তো এই সব কিছু কিন্তু আমার হয়ে যেত। কিন্তু ইদানিং ওর বাবা চলে গেছে আবার সিকিমে, 2-3 দিন হলো আর কি। তো ওর বাবা চলে যাওয়ার পরে আমার একটু সত্যি অসুবিধা হয়ে গেছে। এই কয়েক মাস ধরে আলাদা একটা অভ্যেস হয়ে গেছে, আর এই কয়েকদিন ধরে আমার এত একটা বাজে অভ্যেস হয়ে গেছে যে আমি সকাল সকাল ঘুম থেকেই উঠতে পারছি না, আর বেলা হয়ে যাচ্ছে একটু উঠতে। তো যখন আমি ঘুম থেকে উঠি তখন কিন্তু একটু বসার সময় পাই না। ঘুম থেকে উঠার সাথে সাথে এই যে হাঁটা আর কাজ, এগুলো কিন্তু তাড়াহুড়ো করে সবকিছু করে নেই আর কি। তো ওইদিকে ভাত আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ ছেলে তো এইমাত্র ঘুম থেকে উঠলো। ও ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, তাও জোর করে টেনে তুললাম। তো ও ঘুম থেকে উঠার পরে কিচ্ছু কিন্তু খায়নি এখনো, একেবারে ভাত খাওয়াবো, কারণ এখন কিছু খাওয়ালে ওর ভাত খেতে পারবে না। তো সেজন্য ওর ব্যাগটা আগে গুছিয়ে দিচ্ছি। ব্যাগটা ওর কয়েকদিন ধরে স্কুলে পাঠায়নি, এত বেশি গরম পড়েছে, তো সেজন্য একদিন পাঠায়নি, সোমবারের দিন পাঠায়নি, আর রবিবার তো এমনিতেই বন্ধ ছিল। তো সেই বন্ধ থাকার সময় আমি ওর স্কুল ইউনিফর্মের পাশাপাশি ওর ব্যাগটাও দিয়ে দিয়েছি। তো সেজন্য ব্যাগের ভিতরে বই খাতা যত সব ছিল সবকিছু কিন্তু বের করে রেখেছিলাম। তাই এখন সময়ের আগে একটু গুছিয়ে রাখছি, কারণ আমি রেডি হব, ছেলেকে স্কুলে নিয়ে যাব, খাওয়াবো, আবার অনেক কাজ আছে। তো এই সময়টা আমি ফাঁকা ছিলাম বলে আগেই ওর টিফিন, জলের বোতল, ব্যাগ সব কিছু গুছিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওকে খাওয়াবো, কারণ খাওয়ার পরে একটু রেস্ট করতে হবে। আর আজকে একটু আগেই হয়ে গেছে, ভাগ্যিস আগেই হলো। আর আজকে তো সবজি রান্না করিনি, শুধু বেগুন ভাজা আর ভাত করেছি। সকালবেলা ও বেগুন ভাজা আর ভাত খেয়ে স্কুলে যাবে, তারপরে ওকে স্কুলে দিয়ে আসার পরে যদি কিছু ইচ্ছে করে রান্না করতে তাহলে করব, না হলে ওর জন্য ডিম বানাবো। তো আজকে মঙ্গলবার আছে যেহেতু, সেজন্য আমি তো ডিম কিছু খাবো না। ছেলের জন্য যদি ইচ্ছে করে কি ছেলের জন্য ডিম বানাতেই হবে, কারণ সকালবেলা এই যে দেখো শুকনো ভাত খেয়ে যাচ্ছে, তো দুপুরবেলা ওর জন্য কিছু বানাতেই হবে। তারপরে ছেলেকে স্কুল দিয়ে আসার পরে এদিকে স্নান টান সবকিছু সেরে নিয়েছি, পুজো টুজো সবকিছু হয়ে গেছে। আর এদিকে আমি কিছু কাপড় ভিজিয়ে রাখলাম, কারণ এই কাপড়গুলো ধোয়া দরকার ছিল। কালকে এক জায়গায় গেছিলাম, তো সেজন্য এই জামা কাপড়গুলো ধোয়া হয়নি। আর আজকে ভেবেছিলাম যে ধুবো না, আকাশটা মেঘলা ছিল, বৃষ্টি ভাবছিল, তো সেজন্য প্রথমে ভেবেছিলাম যে ধুবো না। তো এখন দেখি যে আকাশটা ভালোই আছে, পরিষ্কারই আছে, তো সেজন্য এখন কাপড়গুলো ভিজিয়ে একেবারে ধুয়ে দিচ্ছি। আর এই কাপড়গুলো কিন্তু নোংরা না, কিন্তু পরেছিলাম বলেই ধুয়ে দিচ্ছি, না হলে একদম পরিষ্কার কাপড়গুলো। তো সেজন্যই কিন্তু সাপের জলে একটু ভিজিয়ে নিয়ে কাপড়গুলো কেচে দিচ্ছি। কাপড়গুলো ধোয়া হলেই একরকম ভাবে কাজ শেষ, কারণ ছেলের জন্য ডিমের তরকারি বানিয়ে নিয়েছি, শুধু ওই খাবে দুপুরবেলা, শুধু ওর জন্যই বানিয়েছি ডিমের তরকারি। আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি, ভাত বেড়ে রেখেছি, কিন্তু ভাবলাম যে আগে জামা কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করব, তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে। আর তার মধ্যে আজকের ওয়েদারটা একটু ভালোই আছে, রোদ টোদ কিছু নেই, আর একটু হাওয়া আছে আর কি, বাতাস আছে বাইরে। তো সেজন্য ভাবলাম যে আজকে একটু রেস্ট করব। তো আর রেস্ট করলেও সেরকম না যে 1-1.5 ঘন্টা একটু ঘুমোবো, সেরকম কিন্তু কিছু না। রেস্ট করব 15 মিনিট কি আধা ঘন্টা, খুব বেশি হলে আধা ঘন্টা আর কি, এরকমই রেস্ট করতে পারবো, রেস্ট করার মতো সময় পাবো আর কি। না হলে ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে যাবে। আর দেখো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তাতে কিন্তু ছেলেকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছিল। তারপরে নিয়ে এসে খাইয়ে দাইয়ে এই যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি একটু রেস্ট করতে পারি, কারণ বিকেলের আর সেরকম কিছু কাজ নেই। দুপুরে যা কিছু কাজ ছিল আমি সেরে নিয়েছি সব, আর এখন আমি একটু বসবো, আর যদি ঘুম পাই তাহলে একটু ঘুমাবো। আর আমি কিন্তু বেশিরভাগ দিনের বেলা ঘুমাই না, কারণ কি দিনের বেলা একটু ঘুমোলে না আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা ব্যথায় কি একদম অসহ্য লাগে, এতটাই মাথা ব্যথা করে। তো দেখি এদিকে টিভি চলছে,
দেখো বন্ধুরা, যা বলি তাই হলো আর কি। সন্ধ্যার সময় একটু ঘুমিয়েছিলাম বলে মাথাটা এত বেশি যন্ত্রণা করছিল, বাধ্য হয়ে বাচ্চাকে বলেছি, বাবা আমার মাথাটা একটু ম্যাসাজ করে দাও তো। কিন্তু ও ম্যাসাজ আর কি করবে, আমার ছোট্ট একটা বাচ্চা, ওর কি ম্যাসাজ করবে, যতটুকুই করে দিচ্ছে ততটুকুই আমার অনেক। আর আমার সিঁথিতে যেহেতু সিঁদুর দেওয়া ছিল, আর ও বারবার ওখানেই মানে মাসাজ করছিল না, আমাকে মারছিল, ওই জানে সেটা, ওর হাতে সিঁদুর লেগে গেছে। তো সেজন্য আমাকে দেখাচ্ছিল বারবার, দেখো মা আমার হাতে সিঁদুর লেগে গেছে। তো ওটাই কিন্তু আমাকে বারবার দেখাচ্ছিল। তারপরে আমি বললাম যে থাক বাবা, আর দিতে হবে না। তারপর সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে। আসার পরে ছেলের জন্য একটু ম্যাগি বানাই, কারণ সন্ধ্যার সময় বাচ্চারা একটু ভারী খাবার খাওয়াতে হবে। দুপুরে ওর খাওয়াটা ঠিক ভালো হয়নি। ডিম রান্না করেছিলাম, কিন্তু ও শুধু ডিমটাই খেয়েছে, ভাত খায়নি। মানে এত মানে স্কুল থেকে ঘেমে টেমে আসার পরে না খেতে চায় না একদমই। কি বলবো, স্কুল থেকে নিয়ে আসার পরে প্রথমে যদি একটু ঘুম, মানে স্কুল থেকে আসার পরে যদি একটু ঘুম পাড়াই, তারপরে যদি খাওয়াই, তাহলে কিন্তু ওর খাবারটা একদম ভালো হয়। আর আসার সাথে সাথে ওর হয়তো ঘুম পায় বা অন্য কিছু, শরীর ক্লান্ত লাগে, তো সেজন্য না খেতে পারে না। তারপরে আমি ওর জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এলাম। তো ম্যাগিটা দেখে ও কিন্তু খুব খুশি হলো, কারণ ও ম্যাগি খেতে খুবই ভালোবাসে। আমি কিন্তু ওকে বেশি ম্যাগি খাওয়াই না। অনেকে বলে বাচ্চাদেরকে নাকি বেশি ম্যাগি খাওয়াতে হয় না, সেই কারণে ওকে সবসময় ম্যাগিটা দেই না, হঠাৎই দেই। আর ম্যাগির গন্ধ, মানে আমি যখনই ম্যাগির বাটিটা হাতে নিয়ে ঘরে ঢুকলাম, তখনই কিন্তু দেখো আমার ছেলে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল। আর যখন থেকে গরম পড়েছে তখন থেকে কিন্তু আমরা মেঝের মধ্যেই খাওয়া দাওয়া করি, আর পাটিও পাতি না। আর যদি আত্মীয় স্বজন আসে তাহলেই হচ্ছে পাটি টাতি পারি, না হলে হচ্ছে আমরা হচ্ছে শুধু মেঝেতেই বসে খাই। আর ওর বাবা থাকলে হচ্ছে পাটি দিতে হয় কোনোদিন, আর কোনোদিন এমনিই খায়। আর দেখো এখন আমরা যেহেতু দুই মা ছেলে আছি, যা যেমন ভাবে ইচ্ছে করে তেমন ভাবেই খাই, কেউ বলার কিছু নেই। এটা মানে একদিক দিয়ে ভালো যে যা খুশি করছি, কেউ কিছু বলবে না। কিন্তু একদিক দিয়ে খুবই খারাপ লাগে, অসহায় ফিল হয় যে আমাদের হয়তো কেউ নেই, তো সেই জন্যই আমাদেরকে কেউ কিছু বলে না। আর ওর বাবা যখন থাকে তখন কিন্তু এই ফিলটা হয় না। ওর বাবা যখন থাকে তো বেশি কথা বলে, তখন কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে ঝগড়াও লেগে যায় আমাদের। তো এটা হয়তো প্রত্যেকটা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে, প্রত্যেকটা সম্পর্কে হয়তো এরকম হয়। কিন্তু ও যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, মানে আমাদেরকে রেখে ও যখন কাজের জায়গায় চলে যায়, তখন কিন্তু অনেক খারাপ লাগে, অনেক মানে কি বলবো, আমার তখন মনে হয় যে কেন ঝগড়া করি। কিন্তু ঝগড়াটা হয়ে যায়, এটা ইচ্ছে করে না, এটা হয়ে যায়, কি করবো বলো তো, হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা খাওয়া কিন্তু কমপ্লিট। আর তোমরা দেখতেই পেলো, ছেলের সাথে সাথে কিন্তু আমিও খাচ্ছিলাম, কারণ বিকেলবেলা হচ্ছে আমি কিছু খাইনি। মানে সকালবেলা যে ভাত খেয়েছি, সকালও না দুপুরবেলাই হবে, 12টা কি 12:30টার দিকে খেয়েছিলাম, সেজন্য আর বিকেলবেলা বা দুপুরবেলা কিচ্ছু খাইনি। তো সেজন্য আমারও কিন্তু খিদে পেয়ে গিয়েছিলো, তাই বেশি করেই একটু বানিয়েছিলাম ম্যাগিটা। তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমিও খাওয়া কমপ্লিট করলাম। করার পরে হচ্ছে ও একাই এই ঘরে এসে হারমোনিয়ামের ব্যাগটা খুলে হারমোনিয়ামটা বের করে ও নাকি একা একাই প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস করতে গিয়ে হারমোনিয়ামের একটা রিড খুলে এসেছে, মানে আঠা লাগানো ছিল, আঠাটা খুলে এসেছে। তো এটা আমি এখন লাগিয়ে দিলাম। আর ও খুবই ভয় পেয়ে গেছিল, মানে এত বেশি চিৎকার করে উঠছিল। বাইরে আমি বাসন মাজছিলাম, আর এত বেশি চিৎকার করে উঠলো যে মা আমি দেখো আমি কি করেছি, আমি ভেঙে ফেললাম বলে খুব জোরে চিৎকার করে করে কান্না করছিল, আর ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তো সাথে সাথে আমি সেখান থেকে এসে দেখলাম যে একটা মানে হারমোনিয়ামের একটা রিড খুলে গেছে। তো ওকে বললাম যে থাক বাবা, আমি লাগিয়ে দেবো, তোমাকে কান্না করতে হবে না, এত ভয় পেতে হবে না। তো এইটাতে কিন্তু আমি ওকে অনেক বকা দিতাম, যখনই দেখলাম যে বাচ্চাটা এরকম হয়ে গেছে, মানে ও আগে থেকে ভয় পেয়ে আছে। তো সেজন্য কিন্তু আমি ওকে আশ্বস্ত করলাম যে আমি ঠিক করব, তাও কান্না করো না।
তো এটা যদি ও সুস্থ মানে না কেঁদে আমি যদি এমনিতেই ওখান থেকে এসে দেখতাম তাহলে কিন্তু খুব বকা খেত আমার কাছে বা মারও খেতে পারতো, কিন্তু ওকে দেখলাম যে আগে থেকে ও ভীষণ ভয় পেয়েছিল, তো সেজন্য আর আমি কিছু বললাম না। তারপরে আর তো মানে কি হারমোনিয়াম তো আর প্র্যাকটিস করা হলো না, কারণ আসল রিড মানে সাইয়ের যে রিডটা থাকে ওটাই হচ্ছে খুলে এসেছে। আমি ওই রিডটাতে আঠা লাগিয়ে আবার বন্ধ করে রেখে দিলাম ব্যাগের ভিতরে। আর ব্যাগের ভিতরে রাখার কারণটা হচ্ছে কি যাতে কোনো পোকামাকড় ভিতরে না ঢুকতে পারে। আরশোলা বিশেষ করে আরশোলা, হারমোনিয়ামেতে আরশোলার ভয় বিশেষ করে বেশি, কারণ আরশোলা ওটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তো ওর বাবা যখন হারমোনিয়ামটা আনতে গেছিলো তখন বক্সটা পায়নি, তো সেজন্য একটা ওই মাপে ব্যাগ কিনে নিয়েছে। তো ব্যাগটার ভিতরে ওর জন্য সবসময় ঢুকিয়ে রাখি যাতে নষ্ট না হয়ে যায় কোনোভাবে। তারপর রাতে রান্না কমপ্লিট করে মা ছেলে খেয়েও নিলাম। সকালে ছিল বেগুন ভাজা, আর পরে আমি আলু কোয়াশ সয়াবিনের তরকারি বানিয়েছি। তো প্রত্যেক দিনে ভাবি যে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু হয় না। প্রত্যেক দিনে 11:30, 12টা, 1টাও বেঁচে যায় কোনো দিক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও, অল করে দিও। তো দেখো আজকেও কিন্তু তেমনভাবে 11:30টা বেজে গেছে, এখনো ঘুমাইনি, কেবল থাকবো মানে শুবো আর কি, ঘুমোতে এখনো অনেক দেরি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।